হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? তো বন্ধুরা, পাবলিক ওয়াইফাই বা ফ্রি ওয়াইফাই এটির সাথে আমরা প্রায় সকলেই পরিচিত এবং আমরা বাইরে গেলে আমরা অনেকেই রয়েছি যে বাইরে পাবলিক ওয়াইফাই বা ফ্রি ওয়াইফাই দেখলে আমাদের ফোনের সাথে কানেক্ট করে আমরা ইন্টারনেট ব্রাউজ করতে শুরু করে দিই। এমনকি আমরা ব্যাংকিং লেনদেনও ফ্রি ওয়াইফাই বা পাবলিক ওয়াইফাই কানেক্ট করে থাকি। কিন্তু বন্ধুরা, আপনারা কি এটা জানেন যে এক্ষেত্রে আপনাদের ডিভাইসের যে তথ্যগুলো বা আপনাদের যে ব্যাংকিং ডিটেইলসগুলো রয়েছে এখানে অনেক ঝুঁকি রয়েছে বা আপনাদের সেই সকল ডিটেইলসগুলো হ্যাকও হয়ে যেতে পারে এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সকল টাকা উধাও হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব যে কিভাবে পাবলিক বা ফ্রি ওয়াইফাই ইউজ করলে আপনাদের তথ্যগুলো হ্যাক হবে না এবং আপনাদের ফোনটি নিরাপদে থাকবে এবং কি ঝুঁকি রয়েছে এ টু জেড। তো প্রথমে পাবলিক ওয়াইফাই বা ফ্রি ওয়াইফাই আমরা কখন ব্যবহার করি? সাধারণত যখন আমরা বাইরে কোথাও যাই এবং বিশেষ করে যখন আমরা ক্যাফেতে, রেস্টুরেন্টে বা এয়ারপোর্টে, রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড অথবা পার্কে এই সকল জায়গাতে গিয়ে বেশিরভাগ ফ্রি ওয়াইফাই বা পাবলিক ওয়াইফাই ব্যবহার করে থাকি এবং আমরা এই সকল জায়গাতেই ফ্রি বা পাবলিক ওয়াইফাই বেশি দেখে থাকি। আর সেখানে আমরা যে কোনো পাবলিক বা ফ্রি ওয়াইফাই আমাদের ফোনটি কানেক্ট করে ইন্টারনেট ব্রাউজ করতে শুরু করে দিই। কিন্তু বন্ধুরা, এখানে ম্যান অফ দ্য মিডল এটা হতে পারে, অর্থাৎ আপনারা যে ওয়াইফাইয়ে আপনাদের ফোনটি কানেক্ট করে ইন্টারনেট ব্রাউজ করছেন সেই ওয়াইফাইয়ের পিছনে কোনো খারাপ ব্যক্তিও থাকতে পারে অথবা কোনো হ্যাকারও থাকতে পারে। তাই জন্য যে কোনো পাবলিক বা ফ্রি ওয়াইফাই আপনারা প্রথমত কানেক্ট করবেন না, এটি হলো প্রথম বিষয়। এটা জেনে নেবেন যে আসলে সেই ওয়াইফাইয়ের পিছনে কি আছে বা আপনারা রেস্টুরেন্টে গিয়ে যখন কানেক্ট করবেন এটি আগে যাচাই করে নেবেন যে সেই ওয়াইফাইটি আসলে রেস্টুরেন্টের মালিকের কিনা বা রেস্টুরেন্ট কর্তৃপক্ষরই কিনা, এটা যাচাই করে নেবেন। আপনারা যে কোনো যে আপনারা বাজারে গিয়ে যে কোনো একদম ফ্রি ওয়াইফাই দেখছেন সেটার সাথে কানেক্ট করে নিচ্ছেন, এর পিছনে কিন্তু হ্যাকারও থাকতে পারে। তো প্রথমে আপনারা এটা যাচাই করে নেবেন যে সেই ওয়াইফাইটা আসলে অথরাইজ ফ্রি ওয়াইফাই কিনা। আপনারা যে কোনো ওয়াইফাই কানেক্ট করবেন না। এবং দ্বিতীয়ত, আপনারা যদি ফ্রি ওয়াইফাই কানেক্ট করেন তাহলে আপনাদের ফোনে অবশ্যই একটি ভিপিএন ইনস্টল করে নেবেন। তো আপনারা প্লে স্টোরে অনেক ধরনের ভিপিএন পাবেন, ফ্রি এবং পেইড দুটো ধরনেরই পাওয়া যায়। পেইডগুলো একটু বেশি সেভ হয়ে থাকে এবং ফ্রিগুলো একটু রিস্ক হয়ে থাকে। তো আমি জানি আপনাদের মধ্যে অনেকেই ফ্রি ভিপিএনটি ইউজ করবেন। তো আপনারা যে কোনো একটি ফ্রি ভিপিএন আপনাদের ফোনে ডাউনলোড করে কানেক্ট করে দেন আপনারা ফ্রি ওয়াইফাই ব্রাউজ করতে পারেন। এক্ষেত্রে কী হবে, যখন আপনারা ফ্রি বা পাবলিক ওয়াইফাই কানেক্ট করে আপনাদের ইন্টারনেটটি ব্রাউজ করতে যাবেন তখন আপনার ডাটাগুলো এনক্রিপ্টমেন্ট হয়ে যাবে এবং যদি সেই ওয়াইফাইয়ের পেছনে কোনো প্রকার হ্যাকার বা খারাপ লোকও যদি থাকে তখনও আপনাদের ডাটাগুলো দেখতে পাবে না বা আপনাদের তথ্যগুলো হ্যাক করে নিতে পারবে না। এবং বন্ধুরা, তৃতীয়ত, আপনারা যদি ভিপিএন দিয়ে যদি পাবলিক বা ফ্রি ওয়াইফাই যদি ইউজও করেন তো আপনারা এখানে কোনো প্রকার আর্থিক লেনদেন বা অনলাইন কোনো প্রকার ট্রানজ্যাকশন করবেন না। আপনাদের যদি খুব জরুরি অনলাইন ট্রানজ্যাকশনের প্রয়োজনই হয় তাহলে আপনাদের ফোনের ডাটাটি অন করে বা আপনাদের যে অথরাইজ বা যদি আপনাদের চেনা পরিচিত যদি কারো যদি ওয়াইফাই হয়ে থাকে তখন আপনারা আর্থিক লেনদেন করতে পারেন। এছাড়া যে কোনো আনঅথরাইজ ফ্রি ওয়াইফাই ইউজ করে ভিপিএন কানেক্ট করেও আপনারা এখানে আর্থিক লেনদেন করবেন না। এক্ষেত্রে রিস্ক থেকে যায় আপনাদের ব্যাংকিং ডিটেলসগুলো হ্যাক হয়ে যায়, আপনাদের ব্যাংক বা অ্যাকাউন্ট থেকে টাকাগুলো হ্যাক হয়ে যেতে পারে বা উধাও হয়ে যেতে পারে। তাই জন্য এই বিষয়টি অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এছাড়া আপনারা ফ্রি ওয়াইফাই যখন ইউজ করবেন তখন যে সকল ওয়েবসাইটে ইউজ করবেন তখন আপনারা দেখবেন যে সেই ওয়েবসাইটের অ্যাড্রেস বারের প্রথমের দিকে যেন এইচটিটিপিএস এই অপশনটি থাকে। যদি শুধুমাত্র এইচটিটিপি থাকে এবং যদি এস যদি না থাকে তাহলে আপনারা সেই সকল ওয়েবসাইটে ব্রাউজ করবেন না, কারণ যে সকল ওয়েবসাইটে এস থাকে না সেই সকল ওয়েবসাইটগুলো সিকিউর হয় না এবং যে সকল ওয়েবসাইটে এস থাকে সেই সকল ওয়েবসাইটগুলো বেশি সিকিউর হয়। তো বন্ধুরা, আশা করি পাবলিক ওয়াইফাই বা ফ্রি ওয়াইফাই কোন ধরনের ঝুঁকি হতে পারে বা আপনাদের ব্যাংকিং ডিটেলস আপনাদের মোবাইল ফোনের সকল ধরনের ডাটাগুলো হ্যাক হয়ে যেতে পারে এই সকল বিষয়গুলো আপনারা বুঝে নিয়েছেন এবং আপনারা কীভাবে ফ্রি বা পাবলিক ওয়াইফাই ইউজ করলে আপনাদের তথ্যগুলো নিরাপদ থাকতে পারে সেটি হলো ভিপিএন দিয়ে ইউজ করলে এবং আপনাদের চীনা পরিচিত বা অথরাইজ কারো ওয়াইফাই বা ফ্রি ওয়াইফাই আপনারা ইউজ করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন, কারণ আমরা প্রতিনিয়ত এরকম টেক রিলেটেড ভিডিও দিয়ে থাকি যেটা আপনাদের অনেক উপকৃত হতে পারে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।